আমরা সমাবেশের জন্য তৈরি করে দিচ্ছি। এর মধ্যেই ভোটার লিস্ট তৈরি করতে হবে। আপনাদের যারা যারা অরিজিনাল ব্যবসায়ী আছেন ভোটার লিস্ট তৈরি করবেন নিজেদের মধ্যে। করার পর যেইভাবে অন্যান্য বাজারে ইলেকশন হয় সেভাবেই আপনারা ইলেকশন করবেন। এখন যারা যারা জিতে আসবে তাদের দায়িত্ব সরকারিভাবে আমরা দিতে আমরা বাধ্য, এবং ব্যবসায়ী চায় যে অমুকটা পরিচালনা করলে ভালো হবে, আমাদের সমস্ত স্বার্থ সুরক্ষিত হবে, সুরক্ষা থাকবে এবং উন্নয়ন হবে। দুইটা বিষয়, শুধু আমি ব্যক্তিগত সম্পদ বাড়ানোর বিষয় না, আমার বাজারে উন্নয়ন হতে হবে। বাজারে ব্যবসা যত আছেন তার 100 গুণ বেশি ক্রেতা সবসময় বিভিন্ন সময় আসে, এই ক্রেতাদের কথা চিন্তা করতে হবে। শুধু আমি আমার দোকান বড় করলাম, রাস্তা তৈরি করলাম না, সাফাই করলাম না। আরেকটা বিষয় যেটা স্বচ্ছতার কথা বলা হয়েছিল, বাজারগুলি সবচেয়ে অস্বচ্ছ থাকে, সবচেয়ে বেশি লোকের সমাগম হয় বাজারে, ব্যবসা হয়, যারা ব্যবসা করেন তারা ওই স্বচ্ছতার দিকে নজর দেন না। প্রতিদিন আমাদের যে নিয়ম, কিছুদিন পত্রিকা বেরিয়েছে, প্রতি ব্যবসায়ীকে প্রতি মাসে যাদের ট্রেড লাইসেন্স আছে, বৈধ যাদের কৌজি আছে, তাদেরকে প্রতি মাসে 150 টাকা করে দিতে হবে। এবং সেই আবর্জনাগুলি যে গাড়ি দিয়ে জেনারেটর ভাড়া দিন তার দোকানে, সেগুলি আপনি তখন জেনে ফেলবেন না, আমাদের লোক এসে নিয়ে যাবে। কিন্তু টাকা যারা দেবেন না, আমাদের আইন খুব কড়াকড়ি, দোকান বন্ধ করে দেবে। তখন আর কাউকে ধরলো, কাজ হয় না যে এখানে মোটর সবাইকে ধরলাম, কোর্পোরেটকে ধরলাম, সামলবাবুকে ধরলাম, বিধিবাবুকে ধরলাম, কাজ হবে না। নিয়মিত হতে হবে। আমরাও আপনাদের সমস্ত সুযোগ সুবিধা যতটা পারি সরকারি তরফ থেকে আপনাদের সাহায্য করবো, যাতে আপনার সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে ব্যবসা করতে পারেন। জায়গাটা পরিষ্কার রাখবেন, সুন্দর রাখবেন, দেখবেন আপনার এখানে ক্রেতা আসবে এবং আপনারা সহযোগিতা করবে করতে পারবেন। সার্বিকভাবে দুপক্ষে একটা জায়গাতে আসতে হবে, সহযোগী মনোভাব দিয়ে, তবেই দেখবেন বাজার উন্নয়ন হবে। এবং প্রকৃত ব্যবসায়ী যারা, তারা যাতে এখন যাদের আমি বলবো, তারা এখন আমরা যেমন আমি সুযোগ করেছিলাম প্রায় 100 জনকে এখন দেওয়া যেতে পারে হিসেবে আমরা দেখবো। আগে লিস্ট কারা করেছেন প্রয়োজনকে নিয়ে আমাদের সার্ভে একটা লিস্ট আছে, আমরা লক্ষ্য রাখবো। এবং আমি বলবো সমস্ত ব্যবসায়ীরা, সমস্ত ছোট হোক বড় হোক, স্থায়ী হোক অস্থায়ী হোক, যারাই এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে, কে পুরনো কে নতুন বা কে কোন দলের, এটা বিষয় না, আমাদের একটাই জাত হবে ব্যবসায়ী। এবং সেক্ষেত্রে এখন যারা কমিটিতে থাকবেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ রক্ষা করবেন। তারা লিস্ট দিলে যে ফাইনাল হবে না, তারা সুপারিশ করলে পরে আমরা দেখবো আমাদের কর্তৃপক্ষ থেকে আমাদের আগে লিস্ট করতে হবে। আগে কোনো লোকের কাছে জড়িত বা দৌড়াদৌড়ি করে বা নাম যারা উঠিয়েছেন তাদের কোনো সুযোগ হবে না। তারা যদি বৈধ থাকে নিশ্চয়ই তারা পাবেন, এরকম না বিষয় না যে এখানে ব্যবসায়ী কিছু কিছু জানি, কিছু কিছু নাম এমনিতে ওঠানো হয়েছে বিভিন্ন জায়গায়, সরকারি জায়গায় ব্যবসা কখনো হয়তো টাকার বিনিময়ে, সেগুলি উঠে যেতে হবে। এবং অনেক গরিব ব্যবসায়ী আছেন আমার কাছে গেছেন, আমি ব্যক্তিগতভাবে জানি যে তাদের জায়গা জোর করে আগের যারা দায়িত্ব ছিলেন তারা কয়েকজন ওটা নিয়ে গেছে, নিয়ে নিজের জায়গা তৈরি করছে, সেগুলোকে আমি উঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিজে থেকে করে যাবো, যাতে প্রকৃত ব্যবসায়ীরা যারা গরিব, যারা আর্থিকভাবে দুর্বল, তারা যাতে কোনোভাবে প্রতারিত না হয়, না থাকে, সে ব্যবস্থা আমরা করবো, আমরা প্রয়োজন করবো। সেটাতে আপনাদের সকলের সহযোগিতা চাইবো। হয়তো অনেকের স্বার্থপূর্ণ হবে, 3-4টা দোকান আছে, একটা দোকান থাকতে হবে, আরেকজনকে টাকা দিতে হবে। এখানে যার যার তৈরি আপনার থাকবে, পেলে একটা হবে, এবং সেক্ষেত্রে সবাইকে নিয়েই ব্যবসা করতে হবে। আমি একাই বাজারে আমি জানি অনেকে 6টা-10টা দোকান আছে, সেগুলি হয়তো অবৈধ দোকান থাকা যাবে না, সবাইকে নিয়ে সবাইকে দাঁড়াতে হবে। যাই হোক, পরবর্তী সময় আমাদের কমিশন সাহেব আলোচনা রাখবেন, সরকারি পর্যায়ে কী কী ব্যবস্থা আছে আলোচনা রাখবেন। এবং আমরা চাইব সরকারিভাবে যাতে স্বীকৃত বাজার হিসাবে এটা চলে এবং সেই সিস্টেমে থাকে, যা আপনার নিয়ম কানুন আইন সব মেনেই চলতে হবে। আপনাদের পরামর্শ করেই করা হবে। এখন যে কমিটিটা আমি আপাতত চিন্তা করেছি, পরবর্তী সময় যদি প্রয়োজন হয় বাড়ানো কমানো ওটা দেখবো, আমরা আলোচনা করবো। তবে আমার মনে হয় আপাতত এই কমিটির কাছে আপনারা যোগাযোগ রাখবেন। এই কমিটির মাধ্যমে আমরা দেখবো বাজারটা কীভাবে চালানো যায়। তারা যে সুপারিশ করবেন সেটাকে আমরা প্রথম প্রাথমিকভাবে ধরে নেব যে তারা সঠিক বলেছে, তারপর আমাদের সব দৃষ্টি থাকবে। এখন অন্য কারোর কাছে গিয়ে দৌড়াদৌড়ি করে লাভ নেই। আপনারা এই কমিটির সঙ্গে থাকুন, তারা আমাদের অফিসারদের সঙ্গে কথা বলবেন, প্রয়োজনে আমিও কথা বলবো, আসবো। আমার তো এলাকায় পরে বিধায়ক হিসেবে আমার বিধানসভায় অন্তর্গত বাজার, এটা আমার দায়িত্ব আছে। বাজারে যাতে ব্যক্তিরা ভালো থাকে, তাছাড়া সুন্দরভাবে আসতে পারেন, বা এলাকার পরিবেশ সবচেয়ে বেশি হচ্ছে কি বিশেষ কারণে যে সভা ডাকা হয়েছে। তবে আমাদের মধ্যে উপস্থিত আছেন
আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর যিনি আমার আগে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছে যে বাজারের সমস্যা বা বাজারে আগামী দিন বাজার কীভাবে করা উচিত সেভাবে যিনি আলোচনা রেখেছেন আমাদের ভাস্কর্য বর্মা মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের ভারপ্রাপ্ত কমিশনার সম্মানীয় বিক্রান্তি গোপ আইএস মহোদয়। মঞ্চে আছেন যিনি প্রারম্ভিক বক্তব্য রেখেছিলেন এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী এবং আগরতলা ক্লাব ফোরামের যিনি কনভিনার শ্রী গৌতম সরকার মহোদয়। মঞ্চে আছেন এই সাতখানগর বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় অমিতাভ ভট্টাচার্য মহোদয়। মঞ্চে আছেন এই বাজার সংলগ্ন রাধামদ উন্নয়ন সংঘের মাননীয় সম্পাদক, যিনি খুব সুন্দরভাবে বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন, সম্মানীয় শ্রী প্রথম লস্কর মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল সাহা মহোদয় সহ আমাদের আগরতলা পৌর নিগমের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট কমিশনার, সেন্ট্রাল জোন সহ অন্যান্য আধিকারিকরা এবং এই বাজারের যারা দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করে এসছেন আমার ব্যবসায়ী বন্ধুরা এবং এই লেখুনি বাজারের আশেপাশে যে ক্লাব, বিশেষ করে পোস্টার, আরাধন সংঘ, রাধামত উন্নয়ন সংঘের যারা সম্মানিত প্রতিনিধিরা এসছেন এবং সাংবাদিক বন্ধুরা, প্রত্যেকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাগত, শুভেচ্ছা।